শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে এইচটিএমএল এর সাথে সিএসএস ব্যবহার করতে হয়। কিন্তু কোনো একটা ওয়েবসাইট যদি আমি দেখি, সাপোজ আমি একটা ওয়েবসাইট ওপেন করি, যে কোনো একটা ওয়েবসাইট আমাদের যদি দেখা যায় সেক্ষেত্রে দেখা যাবে যে পেজের মাঝখানে আছে। এছাড়াও ওয়েবসাইটের বিভিন্ন সেকশন থাকে, সেই সব সেকশনগুলা ব্যবহার করতে হয়। আমি একটা ওয়েবসাইট ওপেন করি, প্রথম আলো ওপেন করি। সেক্ষেত্রে দেখা যাবে যে আমি যে ওয়েবসাইটটা আমাদের ফায়ারফক্সের বডিতে দেখি, অর্থাৎ এই যে আমাদের টোটাল বডি, এই বডির মাঝখানে ওয়েবসাইটটা আছে এবং ওয়েবসাইটের নিজস্ব একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচার বলতে এই ওয়েবসাইটটা এখান থেকে ঠিক এই পর্যন্ত এবং মাঝখানে, কিন্তু আমরা যদি আমাদের টেমপ্লেট ওপেন করি সেক্ষেত্রে দেখা যাবে যে সেই ওয়েবসাইটটা মাঝখানে নেই। তো এই যে একটা ওয়েবসাইটের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আমাদের সবসময় ঠিক রাখতে হবে। আমরা যদি দেখি এখানে টোটাল ওয়েবসাইটটা মাঝখানে আছে, কিন্তু আমরা যদি আমাদের টেমপ্লেট ওপেন করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে কাজটা আমরা করেছি সেই কাজটা আমাদের আমরা একদম প্রথম স্ক্রিনের যে প্রথম থেকে শুরু হচ্ছে। এখানে আমরা যাই, আমাদের টেমপ্লেটটা এখানে দেখা যাবে যে একদম এখান থেকে শুরু হচ্ছে, কিন্তু আসলে এটা ওপেন হওয়া দরকার এখান থেকে। আর প্রত্যেকটা ওয়েবসাইটের নির্দিষ্ট একটা কন্টেন্ট আমাদের শিখতে হবে। কন্টেন্টের বলতে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা দেখা যাচ্ছে লোগো থাকবে, তারপরে ওয়েবসাইটের একটা মেনু থাকবে, যে এটা হচ্ছে মেনু। এছাড়া ওয়েবসাইটকে বিভিন্ন সেকশন আকারে ভাগ করা, যেমন এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এই যে টোটালটা একটা সেকশনে ভাগ করা, এইভাবে আমাদের ভাগ করা শিখতে হবে। তো সেই জন্য আমাদের ব্যবহার করতে হবে একটি ট্যাগ, সেটা একটা নাম হচ্ছে ডিভ। এইচটিএমএল এর ডিভের ব্যবহারটা খুবই প্রয়োজনীয় এবং এটা আপনাদের শিখতেই হবে। তো আমরা এখন আমাদের যে টেমপ্লেট, এই টেমপ্লেটটাকে আমরা একটু ডিভ ব্যবহার করা শিখব। আমরা আজকের ডেট দিয়ে দিই 28 আগস্ট, এখানে যাই। তো টেস্ট এইচটিএমএল এ আমরা যেই কাজগুলো করেছিলাম সেটা একটু রিভিউ করে আসি। এখানে আমরা লিস্ট শিখেছিলাম, হেডিং 1 শিখেছিলাম এবং এগুলো স্টাইল শিট দেওয়া শিখেছিলাম। তো আমরা এখন বডিতে যেটা থাকবে সবগুলো আমরা কেটে দিব। এখানে আমরা ডিভ নিয়ে আসব। তো মনে করেন কোনো একটা সেকশন আমি এখানে নিতে চাই, ডিভ ক্লাস, এখানে ডিভ ক্লাস ওয়ারাপার, এখানে আমি ডিভ ক্লাস র্যাপার নিলাম একটা। এটার নাম হতে পারে র্যাপার, নাম হতে পারে কলাম, এভাবে আপনি নাম দিতে পারেন, যে কোনো নামই আপনি দিতে পারেন। তো র্যাপার নিলাম, র্যাপারের মধ্যে আমি কিছু কন্টেন্ট নিয়ে আসব, যে কোনো ধরনের কন্টেন্টই হতে পারে। হেডিং 1 নেই, হেডিং 1, দিস ইজ টাইটেল। আর এখানে আমি কিছু ডামি কন্টেন্ট নিয়ে আসব। ডামি কন্টেন্ট বলতে এখানে আমি গুগল সার্চ করে কিছু টেক্সট নিয়ে আসবো, কারণ এতগুলো টেক্সট এখন টাইপ করার কোনো প্রয়োজন নেই। তো যে কোনো কন্টেন্ট আমি এখানে নিয়ে আসলাম, এইটা আমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে টোটালটুকু দিয়ে দিলাম। তো এটা যদি এখন আমি ওপেন করি, আরেকটা জিনিস লক্ষণীয়, এখানে এই যে আমি এখানে স্ক্রল বার চলে আসছে, তাহলে কন্টেন্ট আমাদের বুঝতে খুবই অসুবিধা হবে। এই জন্য আমাদের যেটা করা উচিত, ভিউ ওয়ার্ড ওয়ার্প। ওয়ার্ড ওয়ার্প করলে হবে কি, টোটাল কন্টেন্টটা লাইন একই থাকবে, কিন্তু আমাদের এই স্ক্রল বারটা আসবে না। এই স্ক্রল বারটা আসলে সেটা অনেক ঝামেলাপূর্ণ হয়ে যায়, তো আপনারা অবশ্যই এটা করে নেবেন। তো এখন এই যে টেমপ্লেটটা, এটা যদি আমি রান করি সেক্ষেত্রে আমাদের একদম কোনাকুনি থেকে আসবে, অর্থাৎ এখান থেকে শুরু হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে এখান থেকে শুরু হোক। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, এটার একটা উইড দিতে হবে, যে এই ডিপটা, সেই ডিপটার উইড দিতে হবে। আমরা স্টাইল শিট লিঙ্কিং করেছি এর আগেই। তো এখানে আমরা ডিপ ক্লাস র্যাপার, ডিপ ক্লাস র্যাপার নিয়ে নিলাম এবং ডিপ ক্লাস র্যাপারের মধ্যে আমরা এখানে নিয়ে নিলাম উইড
উইড 960 পিক্সেল, অর্থাৎ 960 পিক্সেল দিলাম। 960 পিক্সেল হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মাপ, যেটা সব টেমপ্লেটে ইউজ হয়। যদিও এখন রেসপন্সিভ ব্যবহার হয়, তাই সেগুলো আপনার জানার প্রয়োজন নেই। আমরা যে কোনো একটা দিতে পারি, 960 বা 900 বা আপনার ইচ্ছা অনুযায়ী। যখন আমরা পিএইচডি থেকে করব তখন আমরা পিএইচডির মাপ অনুযায়ী দিব। তো 960 পিক্সেল যদি আমি দেই, সেক্ষেত্রে এখানে দেখা যাবে 960 এখানে হয়ে গেছে, কিন্তু এটা মাঝখানে আসে নাই। মাঝখানে আসার জন্য আমাদের যেটা করতে হবে, মার্জিন 0 অটো, অর্থাৎ মাঝখানে আসার জন্য আমাদের এখানে মার্জিন 0 অটো, অর্থাৎ মাঝখানে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে একটা টেমপ্লেট করলাম, যেটার আমরা একটা এরিয়া নিলাম, এরিয়া নিয়ে এরিয়াটার এভাবে দিয়ে দিলাম। তো প্রত্যেকটা এলিমেন্টের শুরুতেই আমরা এভাবে করে নিতে হবে। তো এখানে আমি একটা ভেরি বেসিক টেমপ্লেট যদি করি, সেক্ষেত্রে সেই টেমপ্লেটটা কেমন হবে, আমরা যদি একটু দেখি, একটা ওয়েবসাইট কেমন হয়। একটা ওয়েবসাইট হয় ঠিক মাঝখানে এরকম থাকে। এখানে থাকতে পারে প্রথমে একটা ব্যানার থাকলো, আমাদের টোটাল টেমপ্লেটটাতে এখানে একটা ব্যানার থাকলো। তারপরে আমাদের এখানে থাকে একটা মেইন মেনু। মেইন মেনুটা হতে পারে এখানে এখানে একটা মেনু, এখানে একটা মেনু, এখানে একটা মেনু, এখানে একটা মেনু, এভাবে এগুলো হচ্ছে মেইন মেনু। দেন আমাদের কন্টেন্টটা এখানে প্রত্যেকটা ওয়েবসাইটে একটা ফুটার থাকবে। তারপরে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে সাইড বার এবং কন্টেন্ট। এই হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের ধারণা। তো এই যে প্রত্যেকটা সেকশন কিন্তু এক একটা ডিভ দিয়ে ব্যবহার হবে। তো আজকে আমরা দেখলাম যে কিভাবে ডিভ ব্যবহার করে মাঝখানে সেন্টার্ড করা যায়। নেক্সট ক্লাসে আমরা দেখব যে কিভাবে একটা ওয়েবসাইটকে আমরা ভাগ করতে পারি, বিভিন্ন উইড দিতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখে নেব। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।